জল খুলে চলে আসছে, মঞ্চে জোরে জোরে পড়ে যাবে। তো হে গাইস, দেখো আজকে কিন্তু অনেক দিন পরে আবার নিয়ে চলে এসেছি একটা বিরিয়ানি ভিডিও। তো দেখো অনেকদিন ধরে ডেলি ব্লগ আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যে তোমাদেরকে আগেও একটা চ্যালেঞ্জ ভিডিও করে দেখিয়েছিলাম যে দুটো মানে বিরিয়ানির কম্পারিজন কেমন হয়। তো আজকে আমি অনেক দিন পরে আবার একটা বিরিয়ানির ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো মেন ব্যাপার হচ্ছে কি, যে আমি কিছুদিন আগে ফোনে দেখেছিলাম কেস্ট্রি ধাবার বিরিয়ানির একটা ভিডিও দেখেছিলাম। তো তবে থেকে তোমাদের দাদাভাইকে বলছি যে একটু বিরিয়ানি নিয়ে আসো। তো এখান থেকে কল্যাণী হাইওয়েতে গিয়ে ওই বিরিয়ানি আনাটা একদমই সম্ভব হচ্ছিল না। তো আজকে ফাইনালি তোমার দাদাভাই নিয়ে চলে এসছে। দেখো বড় বড় কিন্তু এখানে লেখাই রয়েছে কেস্ট্রি ধাবার বিরিয়ানি আজকে তোমার দাদাভাই নিয়ে চলে এসছে। তো আমি তো যে খুবই হ্যাপি, মানে আমার মুখ দেখে তুমি বুঝতেই পারছো। সেটা তো অনেকদিন বিরিয়ানিও হয়ে গেছে খাওয়া হয় না। তো দেখা যাক এখন এর মধ্যে কি কি দিয়েছে। ঠিক আছে, প্রথমে দিয়েছি একটা রায়তা, যেটা আমি ফার্স্ট টাইম কোনো বিরিয়ানিতে পেলাম। কারণ এখানে কোনো বিরিয়ানিতে রায়তা দেয় না, গ্রিন চাটনি দেয়, স্যালাড দেয়, কিন্তু রায়তা কোনো বিরিয়ানিতে দেয় না। তো আজকে ফাইনালি রায়তা পেয়েছি, টেস্ট করে দেখবো আদৌ মানে আসলে রায়তার টেস্ট কেমন হয়। আমি কোনোদিনও খাইনি, কিন্তু অনেক করে ভিডিওতে দেখা আছে না, দেখা আছে। হ্যাঁ, অনেক ভিডিওতে দেখি রায়তা দেয়, কিন্তু আমাদের এখানে কোথাও দেয় না। তার সাথে দিয়েছে গ্রিন স্যালাড, এর মধ্যে রয়েছে শসা আর পেঁয়াজ। তো আর এইবার ফাইনাল লুক বিরিয়ানি। ও মাই গড, এটা তো একটা বড়সড়, আমার মুখের সাইজের, মুখের থেকে বড় হয়ে গেছে। এটার দামটাও বড় গাইস, সেটা আমাদের দিলে লাগার মতো পুরো এরকম ভাবে সে ঢং করে আমার বুকে ছিট করে দিয়েছে। কারণ এটার দাম 650 টাকা। মাই গড, আমি 650 টাকার বিরিয়ানি আজ পর্যন্ত কোথাও, লাস্ট দাদা বৌদিতে গিয়ে খেয়েছিলাম, সেখানেও মানে 350 টাকা নিয়েছিল। আর এটা নাকি দাদা বৌদি ওটা কি ছিল, মাটন না চিকেন? মাটন নিয়েছিল, মাটন মনে হয় একটু বেশি হবে, চিকেনটা 350 টাকা এটুকুনি মনে আছে। ও কিন্তু হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, কারণ এটাও তো মাটন তাই। ওটা মাটন, ও তাহলে হয়তো ঠিক আছে, হয়তো সেই জায়গাতে। কিন্তু এখন এবার দেখা যাক টেস্ট কেমন। হ্যাঁ, টেস্ট কিরকম সেটার উপরে কিন্তু দাম ডিপেন্ড করবে। কারণ দাদা বৌদির বিরিয়ানি যে কি টেস্টি সেটা তোমরা জানো না, ওটা মাটনের পিসটাও বড় ছিল, আর সেই লেভেলের টেস্টি। ওরকম বিরিয়ানি আমি সত্যি বলতে লাইফে কোনোদিনও কোথাও খাইনি। ওই টেস্টটা আর সবাই বলে ডিবাপির বিরিয়ানি নাকি রাজকে এই দাদা বৌদির বিরিয়ানিকে টেক্কা দেয়। আমার খুব ইচ্ছা যে একদিন ডিবাপিতে গিয়ে বিরিয়ানি খাওয়ার। তো যাই হোক, এখন ওটা তো অনেক দূর স্বপ্নটা, এখন যেটা হাতে পেয়েছি সেটাকে এখন এনজয় করা যাক। তো চলে এখন ফাইনালি বিরিয়ানিটা ঢালি। ঠিক আছে, আমি দুটো থালা নিয়ে এসেছি, কারণ জানি মনে হয় একটাতে ধরবে না যতদূর সম্ভব। হ্যাঁ দেবো তো, আমার সোনার থালা নিয়ে বসে রয়েছে খাবে বলে। মাই গড, তো অনেকখানি। মাই গড, দেখো একবার জাস্ট মাটনের সাইজ। মাই গড, সত্যি আমি ভাবতেই পারিনি যে এত বড় বড় মাটনের সাইজ থাকবে। এই একটা মাটনের সাইজ আর এই একটা মাটন, ও ফেটা দেখে তো পুরো তো জিভে জল চলে আসলো। এইবার দেখে মনে হচ্ছে না, এটা হয়তো দাদা বৌদিকে টক্কর দিতে পারে। ফাইনালি আগে খেয়ে দেখা যাক কিরকম টেস্ট, সেটা অবশ্যই ম্যাটার করবে। এই তার সাথে দিয়েছে একটা আলুর সাইজটা অনেকটাই ছোট, কিন্তু ভালোই হয়েছে। একদিকে আলু কম দিয়েছে, কারণ আমরা আলু অতটা পছন্দ করি না, আলুটা কম দিয়েছে, রাইসটা বেশি দিয়েছে, এটা আমরা খুবই খুশি হয়েছি। কারণ এক এক জায়গাতে করে কি মাটন আর আলুতেই পুরো ভরিয়ে দেয়, রাইস একদম অল্প দিয়ে দেয়, সেটা আমরা একদম চাই না। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে টেস্ট সব কিছুর উপরে ম্যাটার করে। সে যত দামি হোক না কেন, টেস্ট যদি ভালো হয় তাহলে কোনো কথা নেই। দাম দিয়েছো, খেয়েছো, মন পুষিয়ে গেছে, ব্যাস মিটে গেছে। কিন্তু টেস্ট যদি বাজে হয়, এই 450 টাকা পুরো জলে এরকম ভাসতে ভাসতে চলে যাবে। তো যাই হোক, চল এখন টেস্ট করা যাক। প্রথমে একটু আলু, তারপর একটু রাইস নিয়ে টেস্ট করি। হ্যাঁ, দারুণ। সত্যি অনেকদিন পরে একটা বিরিয়ানি খেয়ে একটু মুখে হাসি ফুটলো। আর রিসেন্ট যে কটা বিরিয়ানি খেয়েছি একটাও ভালো না গাই, প্রত্যেকটা তো হয় আতর বেশি নয় বেশি, আর ভালো লাগে না, সত্যি কথা। কিন্তু এইটা ফাইনালি খুব ভালো লেগেছে। তো দেখো আলু আর রাইস দিয়ে খেতে তো দারুণ লাগলো। এখন টেস্ট করার বিষয় হচ্ছে মাটন, কারণ মাটনটাও কিন্তু ম্যাটার করে। ও সেই লেভেলে নরম, কিন্তু ধরতে পুরো খুলে চলে আসলো। দারুণ দারুণ, হেভি টেস্টি সত্যি কথা। মনে হচ্ছে দাদা বৌদিরই বিরিয়ানি খাচ্ছে, এরকম টেস্টি লাগছে। আমি কতদিন পরে এরকম একটা ভালো বিরিয়ানি খেলাম গাইস, তোমাদেরকে কি বলবো।
আমাদের এখানে সব করে বিরিয়ানি এত বাজে করে দিচ্ছে না, খেতে ইচ্ছা করে না। প্রথম যেগুলো দোকানগুলো খোলে খুব ভালো সেই লেভেলে বানায়। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কোয়ালিটি এত খারাপ কি করে হয়ে যায় আমি বুঝতে পারি না। এই রিসেন্ট একবার বিরিয়ানি খেয়েছি, টাকা দিয়ে কিনে এনে পুরো ফেলে দিতে হয়েছে, খেতেই পারিনি, এত বিকট গন্ধ ওটার, মানে সেই আতর ফাতর কি দিয়েছে ভগবান জানে, বেকার। তো যাই হোক, আমি এবার টেস্ট করব। তুমি কি জানো ওই দোকানটা বন্ধই হয়ে গেছে? দেখো বন্ধ গেছে, আমি তো খুব একটা বেরাই না, তোমাদের দাদা আবার বেরায়, তা ও জানতে পেরেছে, আমি তো জানিও না, আজকে বললো বলে তাই জানলাম। তো যাই হোক, এখন টেস্ট করবো রায়তা, যেটা আমি কোনোদিনও খাইনি। টক দই রয়েছে এটার মধ্যে, টক দই দিয়ে হয়তো করে, এবার একটু রাইসের সাথে দিয়ে খাই। নাম শোনাই আছে রায়তা, কিন্তু কোনোদিন খাওয়া হয়নি। খাওয়া হয় না, কারণ আমাদের কোনো দেয়ই তো না। টক দই মিশে ফাটিয়ে দিদি, বাইরের দিকে পাওয়া যায়। ভালো, যেহেতু আমরা খাই না, আমাদের ভালো লাগবে না। টেস্ট কেন ঠিকঠাক করে হয়েছে বোঝা যাচ্ছে না। ভালো লাগছে, মানে মুখে দিচ্ছি খুবই একটা খারাপ লাগছে সেটা না, কিন্তু যেহেতু আমরা রায়তার সাথে কোনদিন মানে পরিচয়ই করিনি, রায়তা যে কেমন খেতে আমরা জানি না, এটা আদৌ কি আমরা সেটাও জানি না, রায়তা দিয়েছে একটুখানি জানি, কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না কিন্তু। ভালো লাগছে, তাও আমাদের কাছে এটা ভালো লাগবে না, কেন বলো তো? তাহলে আমি ভেতো বাঙালি বস, আচ্ছা রায়তা ফায়তা আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে ম্যাটার করে আলু, আলু, মাটন, বিরিয়ানি, তার সাথে এরকম সেজুর একটা মটন। জল খুলে চলে আসছে, মঞ্চে জোরে জোরে পড়ে যাবে। তো অনেকদিন পরে একটা শান্তির বিরিয়ানি পেয়েছিস গাইস, তো একটু শান্তি মতো খেতে চাই। তো তোমাদের কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো, আর কারা কারা তোমরা কেসরি ধাবার বিরিয়ানি টেস্ট করেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? কেসরি ধাবা আমাদের এখানে আছে, মানে অন্য অন্য জায়গাতেও হয়তো কোনো অন্য আউটলেট আছে, থাকতে পারে। হ্যাঁ, তো কোথায় কোথায় আউটলেট রয়েছে, কিংবা তোমরা কারা কারা এই বিরিয়ানি টেস্ট করেছো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও। তার যে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।